যারা হলো শরীয়ত বিরোধী কোনো কাজ করে না, এক কথায় বুঝে নেন তারা হইল ঈমানদার, তারা হইল মুমিন। আল্লাহ ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। কি করো? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইনসাফের জন্য কিন্তু প্রতিবন্ধকতা আছে। এক নম্বর হলো আও আলা আনফুসিহিম, বিচারটা যদি নিজের উপর হয় তাহলে কি ইনসাফ থাকবে? তো বিচার যদি নিজের উপর হয়, দূর যদি ঘুরায় গেলে নিজের উপর আসে, মামলা টিকবে তো নাকি? নিজের উপর আসলে দোষটা আরেকজনের গাড়ি চাপায় দেওয়ার চেষ্টা করি, কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি দোষটা তোমার নিজের উপর হয় তবু ইনসাফ করো। আও আবিল ওয়ালিদাইন, যদি তোমার বাবা মার বিরুদ্ধে যায় তবু ইনসাফ করো। ওয়াল আকরাবিন, যদিও তোমার পড়োশী নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তো তবে তুমি কি করো? ইনসাফ করা। ইয়াকুন গানিয়ান, তোমার পরিচিত যদি ধনী হয়, আও ফাকিরান, অথবা দরিদ্র হয়, আল্লাহু আউলা বিহিমা, তাহলে আমার আল্লাহ এই ব্যাপারে উত্তম ফয়সালাকারী। তুমি ইনসাফ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়েও না, ইনসাফ থেকে বিচলিত হয় না, ইনসাফের উপর অটল থাকো। ফালা তাত্তাবিউল হাওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তুমি কুপ্রবৃত্তির নিজের মন খেয়ালের অনুসরণ করিও না। আনতা আদিলু, ইনসাফ যখন তুমি প্রতিষ্ঠা করবা, আইন যদি তোমার বাবার বিরুদ্ধে চলে, আইন যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে চলে, আইন যদি তোমার মার বিরুদ্ধে চলে, তখন ইনসাফ করবা। ইনসাফ হলো মা যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা, ভাই যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা, বাবা যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা। এটা হলো ইনসাফ। জুলুম করিও না। তোমার বাবা তোমার মা যদি অপরাধী হয়, এই অপরাধের দোষ যদি আরেকজনের গায়ে চাপায়া দাও, এইটা হলো জুলুম। ওয়াইন তালবু, তোমরা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলিও না। আও তুরিদু, বিচার যখন নিজের কাঁধে, দোষ যখন নিজের কাঁধে আসে, তখন কিন্তু ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলে, তখন কিন্তু পাশ কাটাইয়া চলে যায়। কথা ঠিক মতো বলতে চাই না, কারণ কথা বললে তো নিজের কাঁধে আসে, কথা ঠিক কিনা? সূরাতুন নিসার 135 নম্বর আয়াত, বাড়িতে যেয়ে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তালবু, তোমরা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলিও না। আও তুরিদু, তোমরা পাশ কাটাইয়া যাও না। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, কারণ এই বিচারের মধ্যে তোমরা যদি ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলো, তোমরা যদি পাশ কাটাইয়া দাও, আমার আল্লাহ তোমাদের সেই কর্ম সম্পর্কে দৃষ্টিবান। আমার আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে খবর রাখেন, কথা ঠিক কিনা? এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে সংসদে আলেমদেরকে পাঠাইতে হবে, কথা ঠিক কিনা? আলেমদেরকে সংসদে পাঠাইতে হবে। আলেমদেরকে যখন সংসদে পাঠাবেন, ইমাম সাহেব মসজিদ মিম্বার থেকে খুতবা দিবেন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তখন আলেম সাহেবের ক্ষমতা যখন থাকবে, তখন সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে। যুবক ভাইয়েরা ট্যাবলেট খায়, জ্বরের বড়ি খায়, ট্যাবলেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এগুলো আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন খালি হুজুর বলবেন কারা কারা ট্যাবলেট খায়, এই লিস্টটা খালি আমার কাছে দেন, এই লিস্টটা আমার কাছে দেন। আলহামদুলিল্লাহ যে সন্তানরা ট্যাবলেট খায় তারা হুজুরের কাছে নিয়ে আসবে, হুজুর আমরা তো বড়ি নাম উঠে গেছি, এখন আপনি কি বলেন? হুজুর যখন বলবে এখন আর খাওয়া দরকার নাই, আলহামদুলিল্লাহ তারা তওবা ইস্তেগফার কইরা ওই সাবদিক আসহাবের কাফের মতো যুবক পরিণত হওয়ার যুবকদের জন্য সামনে সবাই আছে কি নাই? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এলাকার সন্তান, আমাদের থানার মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, উনি রিকশাপতিকে নির্বাচনে দাঁড়াইছেন। আপনারা সকলে যদি ওনাকে যোগ্য মনে করেন, ইনসাফ করা মনে করেন, আমানতদারি মনে করেন, আপনারা ওনাকে সমর্থন জানাবেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।